তুলোর মতো সফট জুসি কাবাব কারই না পছন্দ। আর ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছেন যে আমাদের আজকের রেসিপি কি। হ্যাঁ, আজকের রেসিপি হলো চিকেন রেশমি কাবাব। তো চলুন ওয়েট না করে শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি। তো প্রথমে এখানে আমি একটা বাউলে 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। বোনলেস চিকেনই নিতে হবে। এরপর এতে দিয়ে দেব 1.5 টেবিল স্পুন আদা রসুন বাটা। এরপর এতে দেব সামান্য পরিমাণ লবণ। এখন আমি লবণটা অল্প ইউজ করব, কারণ এরপরে আবারও লবণ ইউজ করব। আর এখানে দিয়ে দেব একটা লেবুর রস। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন মাংসের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এই স্টেপটা করা অত্যন্ত জরুরি। এই স্টেপের কারণে আমাদের মাংসটা সফট আর জুসি হবে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর আধ ঘন্টা পরে আমি একটা মিক্সচার বানিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 125 গ্রাম জল ছাড়ানো টক দই, আর এখানে নিয়েছি 75 গ্রাম ফ্রেশ ক্রিম। এরপর এখানে দিয়ে দেব লবণ, আর দেব এখানে আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দেবেন। এরপর দেব 2 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। দেব এখানে 1.5 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন চাট মশলা। চাট মশলাতেও লবণ থাকে, তো এটা অবশ্যই মাথায় রাখবেন। এরপর দেব 1 টিস্পুন কাসুরি মেথি। আর এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন কোনো লাম্পস না থাকে। তো এখানে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দেব। আর এই চিকেনটা দেওয়ার পর এই চিকেনটার সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যেন মশলাটা চিকেনের প্রতিটা পিসে খুব ভালোভাবে লেগে যায়। তো এখানে দেখুন চিকেনের সঙ্গে মশলাটা মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন। যতটা রাখবেন ততই কিন্তু চিকেনটা জুসি হবে আর সফট হবে। এরপর 3 ঘন্টা পরে আমি এখানে কিছুটা কাঠি নিয়েছি। এই যে বাঁশের কাঠি নিয়েছি। এবার আমি একটা কাঠি নেব, আর এই কাঠিগুলোতে আমি চিকেনগুলোকে গেঁথে নেব। তো তাই প্রথমে আমি এখানে একটা কাঠি নিয়েছি, আর এই কাঠিতে একটা করে পিস গেঁথে দিচ্ছি। দেখে নিন যে আমি কিভাবে গেঁথে নিচ্ছি। আর একটু টাইট করে গাঁথতে হবে, খুব হালকা ঢিলা করে গাঁথলে চলবে না। এই যে দেখুন আমি কিভাবে গেঁথে নিচ্ছি। এবার চিকেনগুলো যখন আমার স্টিকে ঢোকানো হয়ে যাবে, তখন এর ওপরে একটু এই যে মশলাগুলো নিয়ে অ্যাপ্লাই করে দেব। আর মশলাগুলো অ্যাপ্লাই হয়ে গেলে এরপর আমি প্রতিটা কাঠিকে সাইডে রেখে দেব। এইভাবেই বাকি সব কাঠিগুলো অ্যারেঞ্জ করে নেব। এই যে দেখুন এখানে আমি সবগুলো চিকেনের আমি কাঠিতে ঢুকিয়ে নিয়েছি, অ্যারেঞ্জ করে নিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ অয়েল বা বাটার, যা ইচ্ছা তাই দিতে পারেন। এরপর আমি এখানে চিকেনের কাবাবগুলো দিয়ে দেব। ওভারলোড করা যাবে না। আমি এখানে 3টে মাত্রই কাবাব দিয়েছি। আর এরপর এটাকে লো ফ্লেমে করে 3 মিনিটের জন্য কুক করে নেব। এরপর 3 মিনিট পরে এটাকে ঢাকাটা তুলে দিয়ে এই যে দেখুন পাল্টে দেব। প্রত্যেকটা কাবাবকে এভাবে পাল্টে দিয়ে এতে আবার একটু করে বাটার অ্যাপ্লাই করে দেব। এই স্টেপটা করা অত্যন্ত জরুরি, না হলে আমাদের কাবাবগুলো সফট হবে না। তাই সফট যেন হয় তার জন্য এখানে বাটার অ্যাপ্লাই করে দেব। এরপর এটাতে বাটার অ্যাপ্লাই করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা সেই আবারও লো টু মিডিয়ামে রেখে এটাকে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নেব। 3 থেকে 4 মিনিট পরে আবারও বাটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর যে চিকেনের জুসটা বেরিয়েছে সেটাও আমি এখানে অ্যাপ্লাই করে দেব। এর ফলে চিকেনটা সফট হবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত কুক করে নেব, যেন একটা কালার চলে আসে খুব সুন্দর। এই যে দেখুন এখানে কিন্তু চারদিক থেকে সুন্দর কালার চলে এসছে, আর কুকও হয়ে গেছে খুব ভালোভাবে। তো ব্যাস, আমি এখানে এবার চিকেনগুলোকে তুলে নেব। আর বাকি ব্যাচগুলোও আমি ঠিক একই রকমভাবে এভাবেই কুক করে নেব। এরপর আমি একটা জালি নিয়েছি, সেই জালিতে আমি কয়েকটা কাবাব দিয়ে এভাবে কাবাবগুলোকে গ্যাসের ফ্লেমে সেঁকে নেব। এতে কি হবে, এতে যে পোড়া
যে স্মেলটা থাকে সেই স্মেলটা খুব ভালো হয়। তো এইভাবে গ্যাসের ফ্লেমে আমি এভাবে কিন্তু হালকা হালকা করে উল্টে পাল্টে এটাকে পুড়িয়ে নেব। তো এই যে দেখুন আমি কিভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিয়েছি, এইভাবে বাকি কাবাবগুলো পুড়িয়ে নেব। এরপর আমি যে তাওয়ায় চিকেনগুলো তৈরি করেছিলাম সেই তাওয়ায় চিকেনগুলো সবগুলো অ্যারেঞ্জ করে দিয়েছি, আর সেখানে একটা অ্যালুমিনিয়াম ফয়েল রেখেছি, আর এতে দিয়ে দিয়েছি একটা জ্বলন্ত কয়লা। আর এরপর আমি এতে সামান্য পরিমাণ অয়েল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ঘি বাটার দিতে পারেন। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি স্মোক দিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে স্মোক দেওয়া। এরপর আমি কাবাবগুলোকে সার্ভ করে নিয়েছি। আমাদের চিকেন রেশমি কাবাব কিন্তু একদম রেডি। দেখলেন তো কিভাবে খুব সহজেই বাড়িতেই আপনি একদম সফট আর জুসি চিকেন কাবাব বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটায় লাইক করে দেবেন, চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।